সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো শাকিব খান অভিনীত তার আপকামিং সিনেমা নিয়ে। আপকামিং সিনেমা বলতে এই মুহূর্তে তার প্রিন্স এখনও বড় পর্দা রিলিজ করেনি বা সোলজার এখনও পর্যন্ত বড় পর্দা রিলিজ করেনি। বাট 2025 সালের পর থেকে মানুষ যেরকম একটা আশা রেখেছিল বা একটা আশাবাদী ছিল যে মেগাস্টার শাকিব খানকে তারা 3বার বড় পর্দায় দেখতে পাবে। বাট যারা শাকিব খানের কোর ফ্যান্স তারা জানে যে শাকিব খানের অ্যাকচুয়ালি 2025 সালে 4বার আসার কথা ছিল। মানে অন্তরাত্মা বলে একটা সিনেমা রিলিজ করেছিল, যেটা আমিও দেখেছিলাম, বাট আমার সেটা খুব বেশি ভালো লাগেনি। মানে চলতি সময় শাকিব খান যেরকম সিনেমার সাথে অ্যাসোসিয়েট হয়েছে, তো সেই সিনেমার সাথে কম্পারেটিভলি যদি দেখা যায় অন্তরাত্মা অনেক পিছিয়ে পড়া একটা কন্টেন্ট। বাট তবুও অনেকে সিনেমাটা বড় পর্দায় দেখেছিল। বাট এর পাশাপাশি সোলজার সিনেমাটাও কিন্তু বড় পর্দা রিলিজ করার কথা ছিল, বাট যেহেতু প্রিন্সের স্কেডিউল শুরু হয়ে যায় তো সেই কারণবশত শাকিব খানকে সোলজার ওখানেই মানে কমপ্লিট করে 70-80% শুটিং কমপ্লিট করে তারপরে তাকে প্রিন্সের শুটিংয়ে যোগদান করতে হয়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রকস্টার। তার আপকামিং সিনেমা হতে চলেছে, এক তরুণ শিল্পীর গল্প হতে চলেছে এবং একটা গল্প নির্ভরশীল কাজের পরিপ্রেক্ষিতে এই সিনেমাটা বানানো হতে চলেছে। এবং রকস্টারের কিন্তু প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। এই সিনেমার পরিচালক হতে চলেছে আজমান রুশো। সিনেমার অভিনেত্রী হিসাবে নাম সাবিলা নূর থেকে মানে বলতে পারো পাকিস্তানি অভিনেত্রী যার হানিয়া আমির, তো তার নাম শোনা যাচ্ছে বারবার। বাট এখনও পর্যন্ত কিন্তু এটা ফাইনালাইজড করা হয়নি যে এই সিনেমার অভিনেত্রী হিসাবে কে থাকতে চলেছে। বাট মূলতভাবে এই সিনেমাটা একটা যেহেতু বলতে পারো একটা রকস্টারের গল্প, তো সেটা খুব বড় স্কেলেই এটা পরিকল্পনা করা হচ্ছে। বাট এটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল যেরকম অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা হয় সেরকম সিনেমা কিন্তু এটা নয়। বাট মিউজিক্যাল প্রচণ্ড পরিমাণে এই সিনেমার মধ্যে থাকতে চলেছে, তো দেখার যে ট্রিটমেন্ট কীরকম হয়। বাট আজমান রুশো একজন নতুন পরিচালক, তো শাকিব খান নতুন পরিচালকদের সাথে বিশেষতভাবে কাজ করছে, সেটা তার লাস্ট 2-3 বছরের ডিসিশনে আমরা দেখতে পাচ্ছি। সেই কারণবশত তার কোথাও গিয়ে বরবাদ, তাণ্ডব, তুফান এরকম ভালো ভালো প্রজেক্ট বেরিয়ে এসছে এবং আপকামিং দিনে প্রিন্সের মতো ভালো প্রজেক্ট বেরিয়ে আসবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাও। রকস্টার নিয়ে কি ভাবছো তোমরা? ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।